চট্টগ্রাম বন্দরে আবারও অভিনব কায়দায় মাদক আমদানির চেষ্টা ব্যর্থ হলো। বার্ড ফুড বা পাখির খাবারের আড়ালে লুকিয়ে আনা হয়েছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ পপি বীজ, যার ওজন প্রায় ২৫ টন বা ২৪,৯৬০ কেজি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কাস্টমস এই তথ্য জানায়। চট্টগ্রাম কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ শাখা চালানটি জব্দ করে। কাস্টমসের ডেপুটি কমিশনার এইচ.এম. কবির জানান, জব্দকৃত পপি বীজের বাজার মূল্য প্রায় ৬,৫০,০০,০০০ টাকা, অথচ ঘোষণায় দাম দেখানো হয়েছিল মাত্র ৩০ লাখ টাকা। তিনি বলেন, পপি বীজ আমদানি নিষিদ্ধ, তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী গত ৯ অক্টোবর পাকিস্তান থেকে ২টি কন্টেইনারে বার্ড ফুড হিসেবে ৩২,০১০ কেজি পণ্য আসে। খালাসের জন্য এগুলো নেওয়া হয় ছাবের আহমেদ টিম্বার কোম্পানির ডিপোতে। আমদানিকারক হিসেবে নাম ছিল মেসার্স আদিব ট্রেডিং, আর C&F এজেন্ট ছিল MH ট্রেডিং কাস্টমস। তবে কাস্টমস সন্দেহ করলে চালানটি সিস্টেমে লক করে দেয়। পরবর্তীতে ২২ অক্টোবর কায়িক পরীক্ষায় দেখা যায় কন্টেইনারে সামান্য বার্ড ফুডের নিচে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ পপি বীজ। পরে নমুনা পাঠানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানো প্রযুক্তি সেন্টার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম উদ্ভিদ সংঘ নিরোধ দপ্তরে, যেখানে পরীক্ষায় নিশ্চিত করা হয় এটি পপি সিড। কাস্টমস কর্মকর্তাদের ভাষায়, চালানটি মুখে বার্ড ফুড, ভেতরে মাদক। উল্লেখ্য, পপি বীজ বা পোস্তদানা রান্নায় ব্যবহার হলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এটি ক শ্রেণীর মাদক। ঘটনার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে চট্টগ্রাম কাস্টমস। কর্মকর্তারা বলছেন, বার্ড ফুডের আড়ালে মাদক ঢোকানোর এ চেষ্টায় জড়িত সবাইকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।